আজকে পড়াচ্ছি উপপাদ্য, যেখানে বলেছে যে কোনো চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান হলে চতুর্ভুজটা সামান্তরিক হবে। আচ্ছা, এবিসিডি একটা চতুর্ভুজ, মানে চারটে বাহু আছে তাই চতুর্ভুজ। এবি সমান ডিসি, আমি বারবার বলছি যে উপপাদ্যে কিছু দেয়া থাকে তার সাহায্যে প্রমাণ করতে হয়। কি দেয়া আছে? বিপরীত বাহু, এবির বিপরীত বাহু ডিসি আর এডির বিপরীত বাহু বিসি, এরা সমান দেয়া আছে। প্রমাণ করতে হবে এবি সমান্তরাল ডিসি, এটা সমান্তরালের চিহ্ন, আর এডি সমান্তরাল বিসি। তাহলে প্রমাণের জন্য অঙ্কন করছি, এসি কর্ণ যোগ করা হলো। তাহলে এবার এই দুটো ত্রিভুজ প্রমাণ হচ্ছে এবিসি ত্রিভুজ আর এডিসি ত্রিভুজ। এই ত্রিভুজ দুটোর মধ্যে উপপাদ্যে বলা আছে এবি সমান ডিসি, এডি সমান বিসি এবং আর এসি হচ্ছে সাধারণ। দুটো ত্রিভুজের ক্ষেত্রেই এসি আছে, কাজে ত্রিভুজদ্বয় সর্বসম, বাহু বাহু সর্বতা মানে সর্বসমতা অনুসারে। তোমাদের ক্লাস 7 কি 8 পড়ে এসছো যে দুটো ত্রিভুজ সমান হবে কি কি, মানে তিনটে ছিল, সূত্র ছিল। তার মধ্যে প্রথম সূত্রই হচ্ছে একটি ত্রিভুজের তিনটি বাহু যদি অপর ত্রিভুজের তিনটি বাহুর সাথে সমান হয় তাহলে ত্রিভুজদ্বয় সর্বসম হয়। কাজে এই দুটো ত্রিভুজ সর্বসম। তার মানে সর্বসম মানেই এই সবকিছু সমান হবে। তার মানে বিসিএ এই কোণ সমান এই কোণ হবে, বিএসি, ডিসিএ সমান বিএসি। এবার এবি আর ডিসি দুটো সরল রেখা, এসি ভেদক, এই কোণ দুটো সমান মানে এরা আবার একান্তর কোণ। কাজে মানে কোনো দুটো সরলরেখার ভেদকের মানে একান্তর কোণ যদি সমান হয় তাহলে সরলরেখা দুটো সমান্তরাল হয়, অর্থাৎ এবি সমান্তরাল বিসি। আবার যেহেতু এই দুটো ত্রিভুজ সমান, এই কোণ আর এই কোণও সমান, কিন্তু এরাও একান্তর কোণ, কাজেই এডি সমান্তরাল বিসি। কাজে এবিসিডি চতুর্ভুজের এবি সমান্তরাল ডিসি, এডি সমান্তরাল বিসি, অতএব এবিসিডি সামান্তরিক। কারণ প্রথম উপপাদ্যে পড়ে এসছে যে সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান্তরাল, কাজেই প্রমাণ করলাম বিপরীত বাহু সমান্তরাল, কাজেই এটা সামান্তরিক। কোথাও অসুবিধা হলে কমেন্টসে জানাবে, আমি অবশ্যই আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব।